হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রেসিপি নিয়ে আসলাম পালং শাক ও লাল শাক একসঙ্গে মিশিয়ে ভাজি। প্রথমে আমি পালং শাক ও লাল শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক এক করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য। আপনারা কে কেমনভাবে শাক রান্না করেন আমি জানি না, তবে আমার মতো একবার এভাবে শাক রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। একদম সাধারণভাবে রান্না করছে কিন্তু খেতে লাগবে অসাধারণ। চুলার ওপর শাকগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। চল্লি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন আমি এ পর্যায়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য। 4 থেকে 5 মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি আবারও ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন ভাই ও বোনেরা, আমার শাক ভাজির অনেকটা পানি বের হয়ে গেছে। আমি লাল শাক এবং পালং শাক একসঙ্গে মিশিয়ে ভাজি করছি। আমি কিন্তু একবারের জন্য পানিটা অ্যাড করি নাই। এই পানি দিয়ে আমার শাকটা একদম পরিপূর্ণভাবে ভাজি করা হয়ে যাবে। আমি ভালো করে আবারও নেড়ে দিলাম, নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। ভালো করে 3 মিনিট সিদ্ধ করে নিতে হবে। ভালো করে সিদ্ধ করে নিলে এই পানিটা একদম পরিপূর্ণভাবে শুকিয়ে যাবে। 3 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে দেখছি একদমই পানিটা শুকিয়ে গেছে এবং শাকটা ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে শাকগুলো এক এক করে উঠিয়ে নিব। এক এক করে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুনদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। এই পর্যায়ে আমার শাকগুলো একদম ভালো করে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সাদা তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো আমি এখন রসুন কুচি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি 5-7টা কাঁচামরিচ ফালি করে রেখেছি দিয়ে দিলাম। আপনারা ঝাল যেরকম খান সেইভাবে মরিচটা দিয়ে থাকবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 5-6টা শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখুন ভাই ও বোনেরা, ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবং বাদামি কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো করে পেঁয়াজ রসুন এবং শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি জালটা একদম কমিয়ে দিব, 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। তাহলে একদম রেডি হয়ে যাবে পারফেক্টভাবে শাক ভাজি। দেখুন বন্ধুরা, ফাইনালি আমার শাকটা একদম পারফেক্টভাবে ভাজি করা হয়ে গেছে। আপনারা একবার হলেও বাসাতে ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আমি একটি বাটিতে তুলে পরিবেশন করছি। আল্লাহ হাফেজ।